গরম ভাতে চিংড়ি মাছের এই রেসিপিটা খেতে ভীষণ সুন্দর লাগে। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে। এবার কড়াইয়ে তেল গরম করতে দিতে হবে। আর এই সময় একটা মশলাও আমি তৈরি করে নিয়েছিলাম। তার মধ্যে ছিল পেঁয়াজ, 3 কোয়া রসুন, অল্প একটু আদা, একটা টমেটো, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, গোটা ধনে আর গোটা জিরে, আর অল্প একটু গোটা গরম মশলা। এবার মশলার পেস্টটা বানিয়ে নিয়ে তেলটাও ততক্ষণে গরম হয়ে গেছিলো। তার মধ্যে নুন আর হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছিলাম। এবার রান্নাতে যে আলাদা ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো আমি একটু করে রেডি করে নিয়েছিলাম। ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা আর অল্প একটু চিনি আর গোটা গরম মশলা, আর রান্নাতে দেওয়ার জন্য নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। আমি আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দেবো না, কারণ ওগুলো আমি আলাদা করে গোটা বেটে রেখেছিলাম। এবার চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তুলে রেখে সেই তেলের মধ্যে গরম মশলাটা আর শুকনো লঙ্কা যে ফোড়নটা ছিল সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিক্সিতে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছিলাম। পেস্টটা দিয়ে একটু ভালো করে কষাতে হবে যতক্ষণ না পেস্টটা থেকে একটা তেল ছেড়ে দেয়। মশলা থেকে যতক্ষণে তেল ছেড়ে দিয়েছে তখন আমি যে নুন, হলুদ আর রেড চিলি পাউডারটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো করে নাড়তে হবে। এবার নাড়ার পর মশলাটা যখন কড়াইয়ে লেগে যাচ্ছিল তখন মিক্সির বাটিটা ধুয়ে তার মধ্যে জল অ্যাড করে দিয়েছিলাম। এই সময় একটা কথা বলি, জলটা নিজের ইচ্ছা মতো দেওয়াই ভালো, কারণ কে কতটা গ্রেভি পছন্দ করে সেটা তার উপর ডিপেন্ড করে। এবার মশলার সাথে জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি কড়াইটা ঢেকে রেখেছিলাম। কড়াইটা ঢেকে রাখার পর 7 মিনিট পর কড়াইটা খুলে দেখলাম যে গ্রেভিটা থেকে সম্পূর্ণ তেলটা আলাদা হয়ে ওপরে এসে গেছে, মানে মোটামুটি গ্রেভিটা রেডি হয়ে গেছে। এই সময় ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও একবার ঢেকে রেখে দিতে হবে। ওই 5 মিনিট মতো ঢেকে রাখার পর মশলার চিংড়ি মাছগুলোর মধ্যে যখন মশলাটা ঢুকে যাবে তখন ওপর থেকে গরম মশলার গুঁড়ো আর অল্প একটু ঘি দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে 5 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এরপর ঢাকনাটা খুলে চিংড়ি মাছটা যখন পুরোপুরি রেডি হয়ে যাবে তখন একটা সার্ভিং বোলের মধ্যে নিলেই রেডি হয়ে যাবে চিংড়ি মাছের কালিয়া। এইভাবে সকলে একবার ট্রাই করে দেখতে পারেন। চিংড়ি মাছের কালিয়া কিন্তু ভীষণ ভালো লাগে।